হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে দেখো একটা রেসিপি নিয়ে এসেছি। কুমড়োর পাতায় চিংড়ি মাছ ভাপা ভাতের মধ্যে দিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সেরকম টেস্টি লাগবে। আর পাশে আছে একটা কাতলা মাছ ভাজা। এই আজকে দুপুরের মেনু করেছি। এই একটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন দেখো আমি কি করেছি, এর মধ্যে প্রথমে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, সর্ষে আর পোস্ত। এবার নিয়েছি বেটে, তারপরে জল দিয়েছি, সর্ষে পোস্ত লঙ্কা একটু লবণ একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল, গরম হয়ে গেছে, চাল ভিজানো ছিল। এবার আমি দিয়ে দিয়েছি চালগুলো, কড়াইতেই করব, কারণ মেলানো পাত্র না হলে না বন্ধুরা ভালো হয় না পাতুরিটা। সেই জন্য আমি ভেবেছি কড়াইতেই করি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম, ফুটবে। আর আমি এদিকে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এবার দেব এই মিক্সিতে বেটে রাখা মশলাটা। দেখো মশলাটাও কত সুন্দর রং দেখো। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল, এটাও পরিমাণ মতো। বেশি একটা তেল দিলে রান্না ভালো হয় না এমন কোনো কথা নেই। আর একটু লবণ দিয়ে দিলাম, মাছগুলোর সঙ্গে আমার লবণ তো লাগবে। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। মশলাটার মধ্যে বেশি জল দিলে পাতলা করলে হবে না, ঠিক এরকম গাঢ় গাঢ় করতে হবে। এবার আমি মাখিয়ে রেখে দিলাম। এখন আমি কি করব দেখো, পাতাগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পাতা নিয়ে পাতিয়ে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে, দেখেছো দিয়েছি, হ্যাঁ দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে বাঁধবো। চারিপাশ থেকে মুড়িয়ে এটা আমি ভালো করে বেঁধে দেবো, যাতে মশলাগুলো বা মাছগুলো বেরিয়ে না যায়। এইবার আমি দেখতে পাচ্ছ কেমন করে বাঁধছি, সুন্দর করে আমি বেঁধে দেব। এটা লাউ পাতা দিয়েও করা যায়, আবার যে দুধমান কচুর পাতা। এইবার বেঁধে আমি কি করলাম, একটা প্লাস্টিকের পলি ব্যাগের মধ্যে দিলাম। জলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, একটু জলটা কমিয়ে দিলে ভালো হতো। দিলাম ঢেকে, পলি ব্যাগের মধ্যে দিলাম কেন, তাহলে কোনো ঝোল টোল বেরোনোর ভয় থাকবে না, পাতা ফেটে যে ঝোল বেরোবে সেটা হবে না। আর এর মধ্যে খুব সুন্দরভাবে নিরিবিলি হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটছে। টিফিন বাটির মধ্যে দিয়ে বসিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমি টিফিন বাটির মধ্যে দিইনি, এইভাবেই দিয়েছি। এতে সেন্টটা খুব সুন্দর আসবে, যার জন্য এইভাবে দিয়েছি। একটু টাইম দিয়ে তো একে ফোটাতে হবে, সিদ্ধ চালটা যতক্ষণ। দেখো এখন ভাতের জলটা শুকিয়ে গেছে। এবার এর ওপরের দিকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি, যাতে ওপরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সুন্দর করে এর ওপরে এবার দিয়ে দিচ্ছি, তলার থেকে নিয়ে নিয়ে ওপরে। জলটা ঠিক মেপে দিয়েছিলাম, দেখো জল কিন্তু টেনে নিয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে। দেখো আমার ভাতে একটু এমন তেমন হয়নি, সুন্দর হয়েছে একদম, দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমরা এইভাবে খেয়ে আমাকে জানাবে কেমন লাগে না লাগে। আর তোমরা যদি এরকম করো সেটাও আমাকে জানাবে, অন্য রকম করলে তাও জানাবে আমাকে, লাইক শেয়ার কমেন্টস করবে। আমি আরেকটু ঢেকে দিচ্ছি, কারণ ভাতগুলো উপরে উঠিয়ে দিয়েছি তো। এবার আরেকটু ঢাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, বেল আইকনটা বাজিয়ে দেবে, আমার যে রান্নাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমাকে উৎসাহ দিলেই তো আমি এগিয়ে যাব, তাই না? এই চিন্তাটা সবসময় আমাদের মাথার মধ্যে উভয়ের থাকতে হবে। হ্যাঁ, এবার দেখো আমি আবার ঢাকনা আলগা করছি। হ্যাঁ, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। এবার কি করব দেখো, হ্যাঁ ভাতটা বেড়ে দিলাম, দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে। যেমন রং হয়েছে তেমন খেতেও সুন্দর লাগবে। কুমড়োর পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একদম কচি কচি পাতা ছিল তো,
তা পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর সঙ্গে মেখে মেখে খেয়ে নিলেই খুব ভালো লাগবে। রঙটা দেখেছো কত সুন্দর। আমি বলি না, আমার রং ভালো না হলে আমার ভালো লাগে না, সেদিন আমার মনে খুব কষ্ট লাগে। তাহলে দেখতেই পেলে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকো। টাটা।